আজকের জুমায় আমি স্পষ্ট ভাষায় ঘোষণা দিচ্ছি, এতে কে খুশি হবেন, কে বেজার হবেন, কে মার হাবা দিবেন, কে রাগ হয়ে থাকবেন, এটা দেখার বিষয় আমার না। আপনাদের দায়িত্বশীল হিসাবে আমি আপনাদেরকে আজকে স্পষ্ট ভাষায় জুমার খুতবায় ঘোষণা দিচ্ছি। ঘোষণা হচ্ছে, অত্র এলাকার মধ্যে যারা বিবাহ শাদী অনুষ্ঠানে গান বাজনা বাজাবে, যারা বিবাহ শাদীতে সুন্নতে খাতনা অনুষ্ঠানে ইসলামের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যারা গান বাজনা বাজিয়ে যারা সমাজকে নষ্ট করবে, যে সমস্ত সামাজিক কর্মকাণ্ড রয়েছে, ইসলামের শরীয়তের মধ্যে যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে, এগুলোকে যারা গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে যারা উদযাপন করবে, তাদের বিবাহ শাদীতে আজকের পর থেকে আমাকে পাবেন না। বিবাহ করার জন্যও পাবেন না, খাওয়ানোর জন্যও পাবেন না। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আমি খাওয়ার পিছনে ছুটি না, খাবার আমার পিছনে ছুটি। যার বাস্তব প্রমাণ হচ্ছে এই যে গেছে রমজান, এই গেছে রমজানে 8 বছর পূর্ণ হলো। আপনাদের মধ্যে অনেক মুসল্লি আছে, অনেক মুসল্লি আছে যারা 8 বছরের মধ্যে 1 কাপ চা খাওয়াতে পারে নাই। মনের মধ্যে আফসোস, ইমাম সাহেবকে আজ পর্যন্ত 1 কাপ চা খাওয়াতে পারলাম না। কেন পারেন নাই, কোন কারণে পারেন নাই, আপনি একটু মিলিয়ে দেখেন। তাই আমি আপনাদের উদ্দেশ্যে আবার বলছি, বিবাহ শাদী সুন্নতে খাতনা সহ ইসলামী শরীয়তের মধ্যে যে সমস্ত নীতিমালা আছে, এগুলোকে যারা, যে সমস্ত উৎসব আছে, যে সমস্ত বিধিবিধান আছে, এগুলোকে যারা বাদ্যযন্ত্র গান বাজনা নর্তকী দিয়ে যারা উদযাপন করেন, তাদের বিবাহ শাদীতে আমাকে পাবেন না। শুধু বিবাহ শাদীতে না, তাদের জানাজাও আমাকে পাবেন না। ইমাম হিসেবেও পাবেন না, মুক্তাদি হিসেবেও পাবেন না। এই সমাজকে পরিবর্তন করার জন্য রাত দিন পরিশ্রম করা হয়, কিন্তু এই সমাজের মানুষগুলোর কান আছে শোনে না, চোখ আছে দেখে না, অন্তর আছে উপলব্ধি করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তু। শুধু কি তাই, বালহুম আদল, তার চাইতেও নিকৃষ্ট। অনেক নামাজি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি কিসের নামাজ পড়েন? আপনি কিসের নামাজ পড়েন? আপনি নামাজ পড়ার সত্ত্বেও, আপনি নামাজি ব্যক্তি হওয়া সত্ত্বেও, আপনার ঘরের পাশে, আপনার মহল্লায়, আপনার পাড়ায়, আপনার এলাকায়, আপনার ঘরের মধ্যে গান বাজনা নর্তকী দিয়ে নাচানাচি, ডিজে গান বাজনা দিয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা হয়। অনেক মানুষ আছে যারা অসুস্থ, যারা হার্টের রোগী, প্রেশারের রোগী, হাই প্রেশার, লো প্রেশার, এরকম বিভিন্ন রোগের আক্রান্ত অনেক রোগী আছে সমাজের মধ্যে। তাদেরকে আপনি কষ্ট দিয়ে এই সমস্ত সমাজের মধ্যে নাচ গান বেহায়াপনা করে বেড়াচ্ছেন, এগুলোকে আপনি কি পেয়েছেন? সম্মানিত হাজিরিন, আমি আবারও বলছি, আজকের পর থেকে এলাকার মধ্যে কোনো বিবাহ শাদী, কোনো সুন্নতে খাতনা সহ সামাজিক পারিবারিক কোনো অনুষ্ঠানে যদি গান বাজনা নাচানাচি অশ্লীলতা বেহায়াপনা করা হয়, সেই সমস্ত অনুষ্ঠানে আজকের পর থেকে আমাকে আপনারা পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান রাআ মিনকুম মুনকার ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যখন তোমার সামনে কোনো অন্যায় কাজ হতে দেখো, তখন তুমি অন্যায়কে বন্ধ করার জন্য তুমি তোমার হাতকে কাজে লাগাও। তোমার হাতের সামর্থ্য নাই, মুখকে কাজে লাগাও। তোমার মুখের সামর্থ্য নাই, ওই অন্যায়কে মনে মনে ঘৃণা করো। তারপরেও অন্যায়কে অন্যায় হিসেবে আপনাকে স্বীকৃতি দিতে হবে। আপনি কোনোভাবে এটাকে সাপোর্ট করতে পারেন, তাহলে আপনি দায়ুস হবেন। আপনি যদি সাপোর্ট করেন, সমর্থন দেন, আপনি নিজে সমর্থন দিয়ে হোক, আপনার পরিবারকে দিয়ে হোক, আপনার সন্তানদেরকে দিয়ে হোক,
অন্যায়কে সমর্থন দেন, তাহলে আপনার নাম চলে যাবে দাইয়ুসের কাতারে। আর দাইয়ুস সম্পর্কে আল্লাহ রসুলের পরিষ্কার বাণী, লা ইয়াদখুলুনাল জান্নাহ আবাদাদ দাইয়ুস, জান্নাতের মধ্যে দাইয়ুস প্রবেশ করতে পারবে না। জান্নাত দাইয়ুসের জন্য হারাম। দাইয়ুস কাকে বলে? যে নিজে, তার পরিবার পরিজন, সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান, নর্তকী এগুলোকে যারা সমর্থন করে, নিজে করে, অন্যকে করতে সমর্থন দেয়, সাপোর্ট করে, তারাই দাইয়ুস। আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়া অবস্থায় আপনি আবার অন্যায়কে সমর্থন দিয়েছেন, আপনি নামাজি ওলা দাইয়ুস। আপনি হজ করনেওয়ালা দাইয়ুস, আপনার যাকাত দেনেওয়ালা দাইয়ুস, আপনি তাহাজ্জুদ গুজার দাইয়ুস। আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম।